ছিনতাই করা, নারী নির্যাতন করা এবং অপরিচিত নারীদের প্রতি কুদৃষ্টি দেওয়া তার অভ্যাস ছিল। সেখানে পবনপুত্র হনুমান একটি আংটির পাহাড় খুঁজে পেয়েছিলেন। এতে বলা হয়েছে যে কিভাবে প্রভু শ্রীরাম রাবণের কৌশলের কথা আগেই জেনে গিয়েছিলেন। জয় শ্রীরাম। রামায়ণের কাহিনী কে না জানে। এক রাক্ষস নাম রাবণ, যিনি মাতা সীতাকে অপহরণ করেছিলেন। তাকে বাঁচাতে এবং ধর্ম রক্ষার জন্য শ্রীরাম তার বানর সেনা নিয়ে লঙ্কা আক্রমণ করেন এবং সেখানে তাদের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়, যাতে রাবণকে হত্যা করা হয় এবং অবশেষে শ্রীরাম মাতা সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে আসেন। কিন্তু আমরা যদি আপনাকে বলি যে মাতা সীতাকে কখনো অপহরণই করা হয়নি এবং তিনি আসলে রাবণের কন্যা, তাহলে আপনার কেমন লাগবে? আমাদের বাড়িতে যে রাম কথা শোনানো হয় সেটা কি মিথ্যা? আজ আমরা রামায়ণের কিছু ইন্টারেস্টিং আর শকিং ফ্যাক্ট বা তথ্য আপনাদের বলতে চলেছি, যা হয়তো আপনি আগে শোনেননি। বন্ধু, অদ্ভুত অথচ বাস্তবের আরও একটা নতুন এপিসোডে আপনাকে জানাই স্বাগতম। আপনি যদি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। আর আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। রামায়ণের এক ভয়ঙ্কর রাক্ষস, যিনি অত্যন্ত জ্ঞানী, শক্তিশালী এবং অত্যন্ত অহংকারী ছিলেন। তার এই অহংকার, ক্রোধ ও লোভের কারণে সে একবার একজন ঋষি রূপে এসে মাতা সীতাকে অপহরণ করেছিলেন। কিন্তু আমরা যদি আপনাকে বলি যে রাবণ যাকে অপহরণ করেছিলেন তিনি মাতা সীতা ছিলেন না, তাহলে রামচরিতমানসের অরণ্যকাণ্ড আমাদের একটা আলাদা কাহিনী বলছে। সেখানে বলা হয়েছে যে কিভাবে শ্রীরাম রাবণের পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই জেনে গিয়েছিলেন এবং তিনি আগেই মাতা সীতাকে অগ্নিদেবের সুরক্ষায় পাঠিয়ে দিয়েছিলেন। মাতা সীতা অগ্নিদেবের সুরক্ষায় চলে গেলেন এবং সেখানে তার ছায়া রেখে গেলেন, যাকে মায়া সীতা বলা হয়। রাবণের সঙ্গে যুদ্ধ করার আসল কারণ ছিল এই ধরিত্রীকে রাবণের অত্যাচার থেকে মুক্ত করা। রামচরিতমানসের লঙ্কাকাণ্ডে এটাও বলা হয়েছে, যুদ্ধের পরে মাতা সীতার যে অগ্নি পরীক্ষা নেওয়া হয়েছিল সেটা আসলে মাতা সীতাকে ফিরিয়ে আনার একটি কৌশল ছিল। আমাদের পরের কাহিনী আপনাকে আরও বেশি ভাবনায় ফেলে দেবে। মাতা সীতাকে না ছোঁয়ার কারণ রাবণের কোনো ভালো দিক ছিল না, বরং একটা অভিশাপের কারণেই তিনি তাকে ছুঁতে পারেননি। অনেক জায়গায় রাবণকে এমনভাবে দেখানো হয়েছে যেন মনে হয় তিনি অনেক উচ্চ বিচার বুদ্ধি সম্পন্ন ছিলেন, যার কারণে তিনি মাতা সীতাকে অপহরণ তো করেছিলেন কিন্তু তাকে কখনো ছুঁয়ে দেখেননি। কিন্তু মাতা সীতাকে ছুঁতে না পারার পেছনে রাবণের একটি অন্য কারণ ছিল। মাতা সীতাকে অপহরণের আগে রাবণ চারিদিকে তার খারাপ কর্মের দ্বারা হাহাকার লাগিয়ে রেখেছিলেন। লুটতরাজ চালানো, মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করা আর যে কোনো পরস্ত্রীর উপর খারাপ নজর দেওয়া তার অভ্যাস ছিল। রামায়ণের উত্তরকাণ্ডের অধ্যায় 26 অনুসারে যখন রাবণ 3 লোক নিজের অধীনে করার জন্য বের হলেন, তখন স্বর্গে রম্ভা নামের একজন অপ্সরার উপরে তার মন বসে যায় আর সে সেখানে রম্ভার সঙ্গে জবরদস্তি করে। রম্ভার বিবাহ রাবণের ভাই কুবের তার ছেলে নল কুবেরের সঙ্গে হওয়ার কথা ছিল, আর এই সম্পর্ক অনুসারে রম্ভা রাবণের পুত্রবধূ হতে চলেছিল। যখন নল কুবের জানতে পারল যে রাবণ তার হবু স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করেছে, তখন তিনি অত্যন্ত ক্রোধের বশবর্তী হয়ে রাবণকে একটি অভিশাপ দিয়ে দেন। তিনি বলেন, যদি রাবণ কখনো কোনো স্ত্রীর শরীর তার ইচ্ছার বিরুদ্ধে ছুঁয়ে দেখে, তাহলে রাবণের মাথা ফেটে যাবে আর অনেকগুলো টুকরোতে পরিণত হবে। কিন্তু রাবণের লোভ এত বেড়ে গিয়েছিল যে সে মাতা সীতাকে যে কোনো উপায়ে নিজের করে পেতে চেয়েছিল। রামচরিতমানসের সুন্দরকাণ্ড অনুসারে নিজের জীবন বাঁচানোর জন্য রাবণ 1 বছর পর্যন্ত বিভিন্ন উপায়ে মাতা সীতাকে কনভিন্স করার চেষ্টা করেছিল সে যেন রাবণকে মেনে নেয়। কিন্তু প্রত্যেকবার মাতা সীতা রাবণকে প্রত্যাখ্যান করে দেয়, আর প্রত্যেকবারই তাকে এটা বলে যে সে 1000 চেষ্টা করলেও সে কখনোই মাতা সীতাকে ছুঁতে পারবে না।
মাতা সীতা রাজা জনকের কন্যা ছিলেন, যার জন্ম ধরিত্রী থেকে হয়েছিল। রামায়ণের কাহিনী শোনার সময় এটাই বলা হয়। বাল্মীকি রামায়ণ অনুসারে মাতা সীতাকে রাজা জনক একটি ক্ষেতে খুঁজে পান, আর এই জন্যই মাতা সীতাকে ভূমিদেবীর মেয়েও বলা হয়ে থাকে। কিন্তু রামায়ণের একটি ভার্সন আছে যা অনুসারে মাতা সীতা রাজা জনক অথবা ভূমিদেবীর কন্যা নয়, বরং রাবণের কন্যা ছিলেন। জৈন রামায়ণ অনুসারে মাতা সীতা রাবণ আর তার প্রথম স্ত্রী বিদ্যাধরী দেবীর প্রথম কন্যা ছিলেন। কিন্তু অ্যাস্ট্রোলজাররা এটা প্রেডিক্ট করেছিলেন যে তাদের প্রথম কন্যা রাবণ এবং সম্পূর্ণ রাক্ষসকুলের ধ্বংসের কারণ হবে। এই জন্যই তার জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই তার পিতামাতা তাকে ত্যাগ করে আর আদেশ দেয় যে তাকে যেন দূরে কোথাও গিয়ে ছেড়ে আসা হয়। এরপরেই রাজা জনক মাতা সীতাকে একজন পরিত্যক্ত বাচ্চা হিসেবে পেয়েছিলেন। ভূত পিশাচ নিকট নাই আবে, মহাবীর জব নাম শুনাবে। সংকটমোচন পবনপুত্র বজরংবলী হনুমান, যার নাম নেওয়া মাত্রই সমস্ত কালো এবং অপশক্তি দূরে পালিয়ে যায়, যতই সে কোনো খারাপ আত্মা হোক, ভূত হোক বা পিশাচ হোক। মহাবলী হনুমানের কাছে 8টি দিব্য শক্তি আছে, যে কারণে তিনি যখন খুশি যেখানে খুশি নিজের শরীরকে বড় অথবা ছোট করতে পারেন। হাওয়ার মধ্যে উড়ে অনেক দূরে যেতে পারেন, আর তার নিজের শক্তিতে তিনি যাকে খুশি তাকে বিনাশ করতে পারেন। আর এই কারণে অনেক তান্ত্রিক তার পূজা করে থাকে। মহাবলী হনুমানকে আমরা একজন ব্রহ্মচারী রূপে জেনে থাকি, যিনি কখনো বিবাহ করেননি। কিন্তু কিছু কাহিনী অনুসারে এটা সত্যি নয়। তেলেঙ্গানার খাম্মাম ডিস্ট্রিক্টে এমন একটি মন্দির আছে যেখানে মহাবলী হনুমানকে তার স্ত্রী শুভ্রাওয়ালার সঙ্গে পূজা করা হয়ে থাকে। পরাশর সংহিতা অনুসারে একবার হনুমান সূর্যদেবের কাছ থেকে 9টি শ্রেষ্ঠ বিদ্যা শেখার জন্য ইচ্ছা প্রকাশ করলেন। কিন্তু এই 9টি শ্রেষ্ঠ বিদ্যা শেখার জন্য তার বিবাহিত হওয়ার প্রয়োজন ছিল। এই সমস্যার সমাধানের জন্য হনুমান সূর্যদেবের নির্দেশ মতো তার কন্যা শুভ্রাওয়ালার সঙ্গে বিবাহ করে, আর এই বিবাহের পরেই হনুমান সেই বিদ্যা প্রাপ্ত করতে পেরেছিলেন। কিন্তু বিবাহের পরেও হনুমান নিজের প্রতিজ্ঞা কখনোই ত্যাগ করেননি, আর সবসময়ই তিনি একজন ব্রহ্মচারীর মতোই নিজের জীবন অতিবাহিত করেন। বাল্মীকি রামায়ণে এটাও বলা হয়েছে যে যখন মহাবলী হনুমান মাতা সীতার খবর নেওয়ার জন্য লঙ্কায় পৌঁছালেন, তখন রাবণের কথা মতো তার লেজে আগুন ধরিয়ে দেওয়া হয়, আর এই আগুনের দ্বারাই হনুমান সমস্ত লঙ্কায় আগুন লাগিয়ে দেয়। এরপরে তিনি তার লেজের আগুন নেবানোর জন্য সমুদ্রতে নামেন, আর তখন তার ঘামের একটি ফোঁটা একটি মকর মাছ গিলে নেয়, যার থেকে পরে গিয়ে তার একটি পুত্রের জন্ম হয়, যার নাম মকরধ্বজ। এই পুত্রকেই পরে অহিরাবণ পাতাল লোকের দ্বার রক্ষক নিযুক্ত করেন। মহাবলী হনুমান এই সমস্ত বিষয়ে কিছুই জানতেন না, কিন্তু একটা সময় আসে যখন তিনি তার পুত্র মকরধ্বজের মুখোমুখি হন। যার জন্ম হবে তার মৃত্যু অবশ্যই হবে, আর এমন একটি দিন প্রভু শ্রীরামের জীবনেও এসেছিল। ভগবান রাম এটা জানতেন যে এবারে তার মৃত্যুর সময় এসে গিয়েছে, আর তাকেও যমরাজের সঙ্গে যেতে হবে। কিন্তু যমরাজ অযোধ্যাতে প্রবেশ করতে ভয় পেতেন, কারণ তিনি জানতেন যে পবনপুত্র হনুমান সবসময়ই ভগবান শ্রীরামের মহলের দ্বারে প্রহরী হিসেবে খাড়া থাকেন। তিনি যমরাজকে কখনোই ভগবান শ্রীরামের কাছে পৌঁছাতে দেবেন না। এই জন্য যদি যমরাজকে অযোধ্যাতে প্রবেশ করতে হয়, তাহলে শ্রী হনুমানকে অন্যমনস্ক করতে হবে। তখন ভগবান শ্রীরাম একটি উপায় বার করেন। তিনি তার একটি আংটি তার মহলের মেঝের একটি ফাটল দিয়ে পাতাল লোকে ফেলে দেন, আর হনুমানকে সেই আংটি নিয়ে আসার জন্য বলেন। আর এই মিশনকে পুরো করার জন্য হনুমান নিজের শরীরকে একটি পোকার মতো ছোট করে নেন, আর সেই ফাটলের মধ্যে প্রবেশ করে যান। পরাশর সংহিতার অধ্যায় 53 এবং 54 অনুসারে সেখানে গিয়ে মহাবলী হনুমান অনেকগুলি আংটির পাহাড় খুঁজে পান। এই সমস্ত আংটি প্রভু শ্রীরামেরই ছিল, আর এটা দেখা মাত্রই পবনপুত্র হনুমান বুঝে যান যে তার পাতাল লোকে প্রবেশ করা এবং এই আংটির পাহাড় খুঁজে পাওয়া কোনো কাকতালীয় বিষয় ছিল না। এই ঘটনা আসলে এটাই বোঝাতে চেয়েছে যে সেখানে শ্রীরামের আংটি আগেও বহুবার পড়েছে, আর এর পরেও বহুবার পড়তে থাকবে।
অর্থাৎ এই ধরিত্রীতে বারবার প্রভু শ্রীরামের জন্ম হবে এবং বারবার তিনি মৃত্যুবরণ করবেন। বলা হয়ে থাকে যে যখন অধর্ম তার চরম সীমায় পৌঁছে যায় তখন ভগবান বিষ্ণু ধর্মের রক্ষা করার জন্য এই ধরিত্রীতে অবতার হিসেবে অবতারিত হন। এখনো পর্যন্ত ভগবান বিষ্ণুর 9 জন অবতার এই ধরিত্রীতে এসে গিয়েছেন, আর এবার 10ম অবতার এই ধরিত্রীতে আসবেন, কল্কি অবতার। ত্রেতা যুগে ভগবান শ্রীরাম বহু বর্ষ পর্যন্ত রাজত্ব করেছেন, আর যখন তার শরীর ত্যাগ করার সময় আসে তখন নিজের মৃত্যুর আগে প্রভু শ্রীরাম পবনপুত্র হনুমানকে বলেছিলেন যে হনুমান কলিযুগের শেষ পর্যন্ত ধর্মের রক্ষা করতে থাকবেন। যখন সমস্ত পৃথিবীতে ক্রাইম, মার্ডার, মৃত্যু এবং মহামারী চারিদিকে ছড়িয়ে পড়বে, সেই সময় ভগবান বিষ্ণু কল্কি অবতার রূপে তার শ্বেত শুভ্র ঘোড়াতে চেপে এই পৃথিবীতে হাজির হবেন, আর কলি নামের রাক্ষসকে হত্যা করে তার 10ম অবতারের আসল লক্ষ্যকে পূর্ণ করবেন। পবনপুত্র হনুমান আজও জীবিত আছেন আর কল্কি অবতারের জন্য অপেক্ষা করছেন। তাহলে এই ছিল রামায়ণের সঙ্গে জড়িত এমন কিছু কাহিনী যা হয়তো বেশি লোক জানেন না। আজকের ভিডিও ব্যাস এই পর্যন্তই। আমাদের আজকের ভিডিও আপনার কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দিন। আর আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন সবার মধ্যে। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।